ইতালিতে থাকেন, যেতে চান, নাকি শুধু ইতালিয়ান ভাষা শিখছেন? তাহলে আজকের ভিডিওটা একদম মিস করবেন না, কারণ আজ শিখবেন আবহাওয়া, প্রকৃতি আর চারপাশের প্রতিদিন ব্যবহৃত 35টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ। শুধু শব্দ না, শুধু শব্দ না, সাথে থাকবে বাস্তব ব্যবহার আর মজার তথ্য। ভিডিও শেষে একটা প্রশ্নও থাকবে, তাই শেষ পর্যন্ত থাকুন। প্রথম শব্দটি হলো আবহাওয়া। আবহাওয়া এর ইতালিয়ান শব্দ হবে তেম্পো। তেম্পো, তেম্পো অর্থ কি? আবহাওয়া। তেম্পো মানে আবহাওয়া, আবার সময়ও এই একই তেম্পো দ্বারা বোঝায়। মানে তেম্পোর অর্থ আবহাওয়াও হয়, আবার সময়ও হয়। এই দুটো শব্দই এই তেম্পো দ্বারা বোঝানো যায়। পরের শব্দটি হলো রোদ। রোদ এর ইতালিয়ান শব্দ হবে সোলে। সোলে, সোলে অর্থ কি? রোদ। সূর্য ও রোদ এই দুটো শব্দই এই সোলে দ্বারা বোঝানো হয়। পরের শব্দটি হলো বৃষ্টি। বৃষ্টি এর ইতালিয়ান শব্দ হবে পিওজ্জা। পিওজ্জা অর্থ কি? পিওজ্জা অর্থ বৃষ্টি। ইতালির উত্তরে শীতকালে প্রচুর বৃষ্টি হয়। এখন পর্যন্ত কতগুলো শব্দ নতুন লাগছে কমেন্টে লিখুন, আর ভিডিওটা সেভ করে রাখুন পরে প্র্যাকটিস করার জন্য। পরের শব্দ বজ্রপাত। এর ইতালিয়ান শব্দ হবে তুওনো। তুওনো, তুওনো অর্থ কি? বজ্রপাত। আকাশের গর্জনকে বোঝায় এই তুওনো দ্বারা। পরের শব্দটি হলো বিদ্যুৎ চমক। বিদ্যুৎ চমককে ইতালিয়ান ভাষায় বলতে হয় ফুলমিনে। ফুলমিনে, ফুলমিনে অর্থ কি? বিদ্যুৎ চমক। আকাশের বিদ্যুৎ, যেটাকে বিজুলি বলা হয়, বিজুলি চমকানো। পরের শব্দটি হলো তুষার। তুষার এর ইতালিয়ান শব্দ হবে নেভে। নেভে, নেভে অর্থ কি? নেভে অর্থ তুষার। ইতালির উত্তরে আল্পস পর্বতে প্রচুর তুষার পড়ে। পরের শব্দটি হলো বরফ। বরফ এর ইতালিয়ান শব্দ হবে গিয়াচ্চো। গিয়াচ্চো, গিয়াচ্চো অর্থ বরফ। জমে যাওয়া বরফকে বোঝায় এই গিয়াচ্চো শব্দ দ্বারা। পরের শব্দটি হলো কুয়াশা। কুয়াশাকে ইতালিয়ান ভাষায় বলা হয় নেব্বিয়া। নেব্বিয়া, তার মানে নেব্বিয়া অর্থ কি? নেব্বিয়া অর্থ কুয়াশা। ইতালির মিলান শহরে কুয়াশার জন্য বিখ্যাত। পরের শব্দটি হলো বাতাস। বাতাস এর ইতালিয়ান শব্দ হবে ভেন্তো। ভেন্তো, ভেন্তো অর্থ কি? ভেন্তো অর্থ বাতাস। ইতালির উপকূলে সবসময় ঝড়ো বাতাস থাকে। পরের শব্দটি হলো ঝড়। ঝড় এর ইতালিয়ান শব্দ হলো তেম্পেস্তা। তেম্পেস্তা, তেম্পেস্তা অর্থ কি? তেম্পেস্তা অর্থ ঝড়। শক্তিশালী ঝড়কে বোঝায় এই তেম্পেস্তা শব্দ দ্বারা। একটা ছোট টেস্ট, বৃষ্টি হচ্ছে ইতালিয়ানে কি হবে? ভিডিও থামিয়ে মনে করার চেষ্টা করুন। এবার পরের শব্দটি হলো রংধনু। রংধনু এর ইতালিয়ান শব্দ কি হবে? আর্কো বালেনো। আর্কো বালেনো অর্থ কি বলুন তো? আর্কো বালেনো অর্থ রংধনু। আক্ষরিক অর্থ আলোর চাপ। ইতালিয়ানে এটি একটি খুব কাব্যিক শব্দ। পরের শব্দটি হলো মেঘ। মেঘের ইতালিয়ান শব্দ হবে নুভোলা। নুভোলা, নুভোলা অর্থ কি? মেঘ। হ্যাঁ, একটা মেঘ নাভোলা, একাধিক মেঘ নভোলে। মানে একটা মেঘ হলে তাকে নভোলা বলে, আর বেশি মেঘ হলে তাকে নাভুলে বলে। পরের শব্দটি হলো আকাশ। আকাশ এর ইতালিয়ান শব্দ হবে চেলো। চেলো, চেলো অর্থ কি? আকাশ। আকাশ ও স্বর্গ দুটোই বোঝায় এই চেলো শব্দ দ্বারা। পরের শব্দটি হলো সূর্যোদয়। সূর্যোদয় এর ইতালিয়ান শব্দ হবে আলবা। আলবা, আলবা অর্থ কি বলুন তো? আলবা অর্থ সূর্যোদয়, মানে সূর্য ওঠা। ভোরের আলো ফোটার মুহূর্তকে কি বলা হয়? সূর্যোদয়, বা ইতালিয়ান ভাষায় বলবেন আলবা। পরের শব্দটি হলো সূর্যাস্ত, মানে সূর্য ডুবে যাওয়া। এটার ইতালিয়ান শব্দ কি হবে? ত্রামোন্তো। ত্রামোন্তো, ত্রামোন্তো অর্থ কি বলুন তো? সূর্যাস্ত। সন্ধ্যার সূর্য ডোবার মুহূর্তকে এই ত্রামোন্তো বলে বলা হয়। পরের শব্দটি হলো চাঁদ। চাঁদকে ইতালিয়ান ভাষায় বলা হয় লুনা। লুনা, অনেকের নাম রাখে, অনেক মেয়ের নাম রাখে লুনা। লুনা অর্থ কি? চাঁদ। তো ইতালিয়ান শব্দ হচ্ছে লুনা। ইংরেজি লুনার এই শব্দ থেকেই এসেছে। পূর্ণিমাকে সাধারণত কি বলা হয়? লুনা, বা পূর্ণিমার চাঁদ।
পরের শব্দটি হলো তারা। তারা এর ইতালিয়ান শব্দ কি হবে? এস্তেল্লা। এস্তেল্লা। এস্তেল্লা অর্থ তারা, রাতের তারা বোঝায়। এটি দ্বারা কি? এস্তেল্লা দ্বারা রাতের তারা বোঝায়। ইতালিয়ানে মেয়েদের নাম হিসেবেও খুব জনপ্রিয় কিন্তু এই এস্তেল্লা। তার মানে ইতালিয়ানে মেয়েদের নাম এস্তেল্লা রাখা হয়। পরের শব্দটি হলো সমুদ্র। সমুদ্র এর ইতালিয়ান শব্দ হবে মারে। মারে। মারে অর্থ কি? সমুদ্র। ইতালির 3 দিক থেকে সমুদ্র বেষ্টিত, তাই এই শব্দটি অত্যন্ত প্রচলিত। মারে। মারে শব্দ অর্থ কি? সমুদ্র। হ্যাঁ, তাহলে কি? ইতালির 3 দিকেই এই সমুদ্র বেষ্টিত, মানে সমুদ্র দিয়ে আটকানো। এখন পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে জানান, এতে বুঝবো এই সিরিজ চালিয়ে যাব। পরের শব্দটি হলো নদী। নদীকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফিউমে। ফিউমে। ফিউমে অর্থ নদী, বড় নদী বোঝায়। এই ফিউমে অর্থ বড় নদীকে বোঝায়। পো নদী হলো ইতালির সবচেয়ে বড় নদী। পরের শব্দটি হলো পাহাড়। পাহাড়কে ইতালিয়ান ভাষায় বলা হয় মন্তানিয়া। মন্তানিয়া। মন্তানিয়া অর্থ কি বলুন তো? মন্তানিয়া অর্থ পাহাড়। এই মন্তানিয়া শব্দ দ্বারা বড় পাহাড়কে বোঝায়। পরের শব্দটি হলো বন। বনের ইতালিয়ান শব্দ কি হবে? বাস্কো। বাস্কো। বাস্কো অর্থ বন, ছোট বন বোঝায়। এই বাস্কো দ্বারা ছোট বনকে বোঝায়। বড় জঙ্গল বলতে ফরেস্তা বলা হয়, আর ছোট বনকে কি বলে? বাস্কো। পরের শব্দটি হলো মাঠ। মাঠ এর ইতালিয়ান শব্দ হবে প্রাতো। প্রাতো। প্রাতো মানে মাঠ, সবুজ ঘাসের মাঠকে বোঝায় এই প্রাতো শব্দ দ্বারা। ইতালিতে প্রাতো নামে একটি শহরও আছে। পরের শব্দটি হলো মরুভূমি। মরুভূমি এর ইতালিয়ান শব্দ হবে দেজের্তো। দেজের্তো। দেজের্তো অর্থ কি বলুন তো? দেজের্তো অর্থ মরুভূমি, যেখানে গাছপালা কিছুই হয় না এবং কোনো পানিও নেই, সেটাকে মরুভূমি বলা হয়। মানে বালি থাকে মরুভূমিতে, কি থাকে? শুধু বালি থাকে। বালির মরুভূমিকে বোঝায় এই দেজের্তো শব্দ দ্বারা, যেমন সাহারা মরুভূমি। এর পরের শব্দটি হলো হ্রদ। হ্রদ এর ইতালিয়ান শব্দ হবে লাগো। লাগো। লাগো অর্থ হ্রদ। ইতালিতে অনেক বিখ্যাত হ্রদ আছে। পৃথিবীর অন্যতম সুন্দরতম হ্রদ হলো কোমো। কোমোকে পৃথিবীর অন্যতম সুন্দর হ্রদ বলা হয়। পরের শব্দটি হলো ঝর্ণা। ঝর্ণা এর ইতালিয়ান শব্দ কি? কাসকাতা। কাসকাতা। কাসকাতা অর্থ ঝর্ণা। পাহাড় থেকে পড়া ঝর্ণাকে বোঝায় এই কাসকাতা শব্দ দ্বারা। একটি সুন্দর ঝর্ণা। উনা বেল্লা কাসকাতা এর অর্থ কি? একটি সুন্দর ঝর্ণা। পরের শব্দটি হলো গাছ। গাছের ইতালিয়ান শব্দ হবে আলবেরো। আলবেরো। আলবেরো অর্থ গাছ, যে কোনো বড় গাছকে বোঝায় এই আলবেরো দ্বারা। এখন একটা চ্যালেঞ্জ, নিচে কমেন্টে ইতালিয়ান শব্দ দিয়ে একটা ছোট বাক্য লিখে দেখান। পরের শব্দটি হলো ফুল। ফুলের ইতালিয়ান শব্দ হবে ফিওরে। ফিওরে। ফিওরে অর্থ কি বলুন তো? ফিওরে অর্থ ফুল, যে কোনো ফুলকে বোঝাবে। মানে এই ফিওরে বললে যে কোনো ধরনের ফুলকে বোঝাবে। পরের শব্দটি হলো ঘাস। ঘাসের ইতালিয়ান শব্দ হবে এরবা। এরবা। এরবা অর্থ কি? ঘাস। ঘাস ও ভেষজ উদ্ভিদ দুটিই বোঝায় এই এরবা শব্দ দ্বারা। পরের শব্দ হলো পাথর। পাথরের ইতালিয়ান শব্দ হবে পিয়েত্রা। পিয়েত্রা। পিয়েত্রা অর্থ পাথর। প্রাকৃতিক পাথরকে বোঝায় এই পিয়েত্রা শব্দ দ্বারা। কি বোঝায়? প্রাকৃতিক পাথরকে বোঝায়, যে পাথরগুলো এমনি এমনি তৈরি হয়। তো এটার ইতালিয়ান শব্দ কি হবে? পিয়েত্রা। পরের শব্দটি হলো মাটি। মাটি এর ইতালিয়ান শব্দ হবে তেররা। তেররা। তেররা অর্থ কি? মাটি। মাটি, ভূমি এবং পৃথিবী তিনটেই বোঝায় এই তেররা শব্দ দ্বারা। পরের শব্দটি হলো আগুন। আগুনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফুওকো। ফুওকো মানে কি? আগুন। ফুওকো শব্দের অর্থ আগুন। জরুরি অবস্থায় এই শব্দ জানা দরকার। পরের শব্দটি হলো বন্যা। বন্যা মানে কি? পানি হয়ে ডুবে যাওয়া বা বৃষ্টি হয়ে ডুবে যাওয়া। তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলে? আল্লুভিওনে। আল্লুভিওনে অর্থ বন্যা। বলুন তো আল্লুভিওনে অর্থ কি? বন্যা। প্রাকৃতিক দুর্যোগের বন্যাকে বোঝায় এই আল্লুভিওনে শব্দ দ্বারা। ইতালির উত্তরে প্রায়ই বন্যা হয়। পরের শব্দটি হলো ভূমিকম্প।
ভূমিকম্প এর ইতালিয়ান শব্দ হবে তেররেমোতো। তেররেমোতো, তেররেমোতো অর্থ কি? ভূমিকম্প। হ্যাঁ, তেররা অর্থ মাটি আর মতো অর্থ নড়াচড়া। তার মানে তেররামোতো অর্থ মাটির কম্পন বা মাটির নড়াচড়া। ইতালি ভূমিকম্পন প্রবণ দেশ, মানে ইতালিতে অনেক বেশি ভূমিকম্প হয়ে থাকে। পরের শব্দটি হলো আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি এর ইতালিয়ান শব্দ হবে ভুলকানো। ভুলকানো, ভুলকানো অর্থ কি? আগ্নেয়গিরি, মানে মাটি ফেটে যে আগুন বের হয়, লাভা বলে ওটাকে, আগ্নেয়গিরি, সেটাই আগ্নেয়গিরি। ইতালিতে বিখ্যাত আগ্নেয়গিরি আছে, সেটার নাম হলো ভিসুভিয়াস, একটি আগ্নেয়গিরি। হ্যাঁ, ভিসুভিয়াস নামে একটি আগ্নেয়গিরি আছে ইতালিতে। পরের শব্দটি হলো পরিবেশ। পরিবেশ এর ইতালিয়ান শব্দ হবে আম্বিয়েন্তে। আম্বিয়েন্তে, আম্বিয়েন্তে অর্থ কি? পরিবেশ। প্রাকৃতিক পরিবেশকে বোঝায় এই আম্বিয়েন্তে শব্দ দ্বারা। অভিনন্দন, আপনি এখন আবহাওয়া ও প্রাকৃতিক সম্পর্কিত 35টি গুরুত্বপূর্ণ ইতালিয়ান শব্দ শিখে ফেলেছেন। এখন কমেন্টে লিখুন কোন শব্দটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর বলুন পরের ভিডিওতে কি এই টপিকের উপরই বাক্য গঠন শিখবেন নাকি নতুন টপিক চান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ইতালিয়ান লেসনের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের লেসনটি বারবার প্র্যাকটিস করবেন।